কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে বিজ্ঞানের কল্পনাও চিরতরে মুছে যেতে পারে, কারণ আজ আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে মানুষের ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা সম্পূর্ণই উল্টো দিকে হাঁটছে। আমরা আমাদের চারপাশে যত অট্টালিকা এবং বিল্ডিংগুলো দেখি, এগুলোকে হার মানিয়ে সৌদি আরব তৈরি করতে যাচ্ছে এমন এক প্রকল্প যা পুরো ইতিহাস বদলে দিতে পারে। আপনি ভাবতেই পারবেন না তাদের তৈরিকৃত প্রকল্পগুলো এমন হতে চলেছে যা বিজ্ঞানও কখনো কল্পনা করতে পারেনি। তাদের তৈরিকৃত নিয়ম সিটি এবং দ্য লাইন প্রকল্পটি বিজ্ঞানের সাধারণ চিন্তাভাবনাকে হার মানিয়ে হতে চলেছে এমন এক প্রজেক্ট যা পুরো সৌদি আরবের রূপ বদলে দিতে পারে। এই প্রকল্পগুলো কোনো সাধারণ প্রকল্প নয়, এর পেছনে ব্যয় করা হচ্ছে কয়েক ট্রিলিয়ন ডলার, যা সাউথ কোরিয়া বা অস্ট্রেলিয়ার মতো দেশের মোট জিডিপির সমান। তো চলুন দেখে নেওয়া যাক সৌদি আরব থেকে শুরু করে ইথিওপিয়ার এমন কিছু প্রকল্প যা বাস্তবকে হার মানিয়ে তৈরি করতে পারে নতুন এক বিশ্ব রেকর্ড। তাই সাথেই থাকুন। নিয়ম সিটি সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের উপকূলে 26,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠছে এমন এক অবিশ্বাস্য প্রজেক্ট যা আরবের ইতিহাস বদলে দিতে যাচ্ছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চভিলাষী পরিকল্পনার মূল উদ্দেশ্য হল দেশটিকে তেলের ওপর নির্ভরশীল অর্থনীতি থেকে বের করে এনে বিশ্বজুড়ে পর্যটন, প্রযুক্তি এবং বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। এটি এমন এক বিশাল ভূখণ্ড হবে যা বেলজিয়ামের সমান বড় এবং যেখানে বর্তমানে বিশ্বের প্রচলিত কোনো আইন চলবে না, বরং এটি পরিচালিত হবে নিজস্ব রোবোটিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এক উন্নত শাসন ব্যবস্থার দ্বারা। এটি এতটাই বড় যে এর বিশালতা বর্ণনা করতে গেলে শেষ করা যাবে না। প্রাথমিকভাবে $500 মিলিয়ন খরচের কথা বলা হলেও বিশ্লেষকদের মতে এর প্রকৃত ব্যয় হতে চলেছে $1.5 ট্রিলিয়ন বা তারও বেশি। এখানে ব্যবহার করা হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জটিল এবং ফিউচারিস্টিক প্রযুক্তি, যেখানে সম্পূর্ণ শহরটি চলবে 100% নবায়নযোগ্য শক্তি বা গ্রিন এনার্জিতে। কল্পনা করুন এটি এমন এক শহর যেখানে থাকবে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন চালিত মালবাহী জাহাজ, এমনকি এই মরুভূমির বুকে কৃত্রিমভাবে মেঘ তৈরি করে বৃষ্টি নামানোর প্রযুক্তিও থাকবে। তাছাড়া বিশ্বের সবচেয়ে আধুনিক রোবোটিক্স এবং 3D প্রিন্টিং প্রযুক্তির মাধ্যমে গড়ে তোলা এই প্রকল্পটি হবে মানুষের বসবাসের এক অন্যরকম নেটওয়ার্ক। তবে এই নির্মাণ কাজ কোনো সাধারণ কনস্ট্রাকশন প্রজেক্ট নয়, এটি নির্মাণ করা বিশাল এক চ্যালেঞ্জের ব্যাপার। এর প্রধান চ্যালেঞ্জ হলো এখানকার প্রতিকূল আবহাওয়া, কারণ গ্রীষ্মকালে এখানকার মরুভূমির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, যেখানে সাধারণ কংক্রিটের স্থায়িত্ব ধরে রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হবে। তাই 170 কিলোমিটার লম্বা দ্য লাইনের জন্য মাটির গভীর থেকে স্ট্রাকচার তৈরি এবং লোহিত সাগরের লোনা পানির হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে বিশেষ কার্বন ফাইবার এবং স্মার্ট ম্যাটেরিয়ালস, যেন শত শত চ্যালেঞ্জের মাঝেও সবকিছুই যেন ঠিকঠাক থাকে। আর এই প্রকল্পটির পেছনে প্রতিনিয়ত হাজার হাজার ইঞ্জিনিয়ার এবং লাখো শ্রমিক কাজ করে যাচ্ছে। এটি যখন তৈরি হয়ে যাবে তখন এখানে মানুষ বসবাস করবে অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার মতো, কারণ তখন এখানকার জীবনযাপন পরিচালিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে, যা মানুষের প্রতিটি প্রয়োজন আগে থেকেই বুঝতে পারবে। এখানকার কর্মক্ষেত্র হবে পুরোপুরি ডিজিটালাইজড, আর মানুষ নিয়োজিত থাকবে সৃজনশীল ও উদ্ভাবনী কাজে, যেমন কেনাকাটা থেকে শুরু করে স্বাস্থ্যসেবা সবকিছুই হয়ে যাবে ওয়ান টাচ ডিজিটাল সিস্টেমে। তবে প্রশ্ন থেকেই যায়, এটি কি আদৌ সফল হবে নাকি এটি মরুভূমির বালিতে এক রাজকীয় মরীচিকা হয়ে হারিয়ে যাবে? যদি কোনোদিন এটি সফল হয় তবে দুবাই বা সিঙ্গাপুরের মতো শহরগুলো এর সামনে মাথা নত করবে। তবে এই প্রকল্পটিকে নিয়ে সৌদি আরবের কোষাগারে আর্থিক প্রবাহ সহ বিদেশি বিনিয়োগকারীদের এই প্রজেক্টের ভবিষ্যৎ নিয়ে নানা রকম অনিশ্চয়তা তৈরি করেছে। আপনাদের কি মনে হয় $1 ট্রিলিয়ন এই বাজি কি সৌদি আরব জিততে পারবে, নাকি এটি কেবল একটি রূপকথার পতন হয়ে যাবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানুষ সাধারণত শহর বলতে বোঝে আকাশচুম্বী বিল্ডিং, ট্রাফিক জ্যাম আর ধোঁয়াটে আকাশ, কিন্তু সৌদি আরব এই ধারণাকে পুরোপুরি বদলাতে চায় তাদের সবচেয়ে দুঃসাহসিক প্রজেক্ট দ্য লাইনের মাধ্যমে। এটি কোনো সাধারণ শহর নয়, বরং 170 কিলোমিটার লম্বা একটি সোজা রেখার মতো দালান। মূলত সৌদি ক্রাউন প্রিন্স এমন এক শহর গড়তে চান যেখানে মানুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক হয়ে থাকবে, যা ভবিষ্যৎ পৃথিবীর নতুন ঠিকানায় পরিণত হবে। তবে এই প্রকল্পটির কারিগরি দিক শুনলে মনে হবে কোনো হলিউড সিনেমার গল্প, কেননা 200 মিটার চওড়া এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 500 মিটার উঁচু দুটি সমান্তরাল কাছের দেয়ালের মাঝে গড়ে তোলা হচ্ছে এই লিনিয়ার সিটি। 170 কিলোমিটার লম্বা এই বিশাল আয়নার শহরটি তৈরি করতে মাটির গভীরে যে পরিমাণে খনন করা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে আর কোনো একক প্রকল্পতে দেখা যায়নি। কিন্তু এই ধুলোবালি আর বিশাল যন্ত্রপাতি
শান্তির কর্মযজ্ঞ যখন শেষ হবে তখন এই কাঁচের দেয়ালের ভেতরে তৈরি হবে এমন এক পৃথিবী যা আপনার কল্পনাকেও হার মানাবে। এটি হবে এমন এক ডিজিটাল প্যারাডাইস যেখানে প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে। যদি এটি সফল হয় তবে এটি হবে আধুনিক আর্কিটেকচারের সবচেয়ে বড় বিপ্লব, আর এটি হবে বিশ্বের প্রথম জিরো কার্বন শহর যা প্রায় 90 লক্ষ মানুষের আবাসন নিশ্চিত করবে। তবে শেষ পর্যন্ত এটি মানুষের অসাধ্য সাধনের প্রতীক হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসান্স ড্যাম। হাজার হাজার বছর ধরে আমরা জানি নীল নদ হলো মিশরের লাইফলাইন বা বেঁচে থাকার প্রধান উৎস, কিন্তু ইতিহাসের এই চেনা মোড় ঘুরিয়ে দিতেই 2011 সালে ইথিওপিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চলে শুরু করা হয় এক বিশাল মহাযজ্ঞ। এই প্রজেক্টটি কেবল সিস্টেম আর পাথরের কোনো কাঠামো নয়, বরং এটি হলো ইথিওপিয়ার এক শতাব্দীর না মেটার স্বপ্ন আর কোটি কোটি মানুষের আবেগ। কারণ আজও দেশটির প্রায় 65% মানুষ আদিম অন্ধকারের মাঝে বসবাস করছে। তাই এই বিশাল বিদ্যুৎ সংকট দূর করতেই নীল নদের প্রধান উৎস ব্লু নাইলের ওপর গড়ে তোলা হচ্ছে আফ্রিকার ইতিহাসের সবচেয়ে বড় বাঁধ। ইথিওপিয়ার লক্ষ্য পরিষ্কার, তারা কেবলমাত্র নিজেদের ঘরে আলো জ্বালাতে চায় না, বরং এই বাঁধের শক্তি দিয়ে পুরো আফ্রিকাকে বদলে দিতে চায়। আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই ইথিওপিয়া গড়ে তুলেছে এমন এক দানবীয় স্থাপনা যার পরিসংখ্যান শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রায় $4.8 বিলিয়ন বা তারও বেশি ব্যয়ে নির্মিত এই বাঁধটি লম্বায় 1.8 কিলোমিটার এবং উচ্চতায় 145 মিটার। এটি সম্পূর্ণ হলে এটি হবে আফ্রিকার বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। তাছাড়া এই বিশাল কাঠামোটি ধারণ করতে পারবে প্রায় 74 বিলিয়ন কিউবিক মিটার পানি এবং এই বাঁধে বসানো হয়েছে শক্তিশালী টারবাইন যা থেকে প্রায় 500 মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। কিন্তু খাতা কলমে এই সংখ্যাগুলো যত সহজ মনে হয়, বাস্তবে এর নির্মাণ ছিল তার থেকেও হাজার গুণ বেশি ভয়ঙ্কর। কেননা এই বিশাল বাঁধের নির্মাণ প্রক্রিয়া কোনো সাধারণ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ছিল না। কারণ নীল নদের মতো একটি খরস্রোতা নদীর গতিপথ পরিবর্তন করে সেখানে 10.2 মিলিয়ন কিউবিক মিটার আরসিসি দিয়ে কাঠামো দাঁড় করানো ছিল এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় কারিগরি চ্যালেঞ্জ ছিল বর্ষাকালে নীল নদের পানি প্রবাহ সামলানো। এছাড়া আন্তর্জাতিক অর্থায়নের অভাব থাকায় ইথিওপিয়াকে তাদের নিজস্ব সম্পদ এবং জনগণের শ্রমের উপর নির্ভর করতে হয়েছে, যা এই বিশাল প্রজেক্টটির নির্মাণকে দীর্ঘায়িত এবং জটিল করে তুলেছিল। কিন্তু প্রশ্ন হলো, এত ত্যাগ আর সংগ্রামের পর ইথিওপিয়ার সাধারণ মানুষ আসলে কি পেতে যাচ্ছে? এই বাঁধটি পূর্ণাঙ্গভাবে চালু হলে ইথিওপিয়া এবং আশেপাশের অঞ্চলের মানুষের জীবন একেবারে পরিবর্তন হয়ে যাবে। এছাড়া এই বিদ্যুতের উপর ভিত্তি করে গড়ে উঠবে হাজার হাজার ছোট বড় কলকারখানা। তাছাড়া শুধু ইথিওপিয়া নয়, এই বাঁধ থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ প্রতিবেশী দেশ সুদান, জিবুতি এমনকি কেনিয়াতেও রপ্তানি করা হবে, যা পুরো পূর্ব আফ্রিকার অর্থনীতিকে এক সুতায় গেঁথে ফেলবে।